মানবতার সেবায় নিয়োজিত সংগঠন রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার গেল শুক্রবার দিনব্যাপী আরও 4টি সেবামূলক প্রজেক্ট বাস্তবায়ন করেছে। দিনের শুরুতে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলামের অর্থায়নে পৌরসভার শ্রীধরা গ্রামের হজরত সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বশীলদের কাছে মাদ্রাসার আবাসিক এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ক্লাবের পক্ষ থেকে একটি ছাগল হস্তান্তর করা হয়েছে। এরপর তিলপাড়া ইউনিয়নের হজরত শাহজালাল রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় 2টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। একটি প্রজেক্টে মাদ্রাসার 60 জন দুস্থ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নগদ 2000 টাকা করে মোট 1,20,000 টাকা ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হয়। অপর একটি প্রজেক্টে মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য একটি গরু ক্লাবের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। এই প্রজেক্ট দুটির অর্থায়ন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মিনহাজ উদ্দিন বুলবুল। দিনের শেষ প্রজেক্ট বাস্তবায়ন করা হয় তিলপাড়া ইউনিয়নের জামিয়া আশরাফিয়া ইসলামনগর টুকা মাদ্রাসায়। এখানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধার জন্য একটি উন্নত মানের ইলেকট্রনিক পানির ফিল্টার স্থাপন করে দেয়া হয়। আমরা রোটারি ক্লাব বিশেষ করে এই মাদ্রাসা কেন্দ্রিক বেশি প্রজেক্ট করে থাকি। তদ্রূপ আজকে যেমন আমরা তিলপাড়া মাদ্রাসায় ছাত্রদেরকে এবং হুজুরদেরকে কিছু দান করেছি এবং একটি গরু দিয়েছি, এরকমের সকালে আমরা একটি শ্রীধরা মাদ্রাসায় একটি ছাগল হস্তান্তর করে এসেছি। আজকে যে বিশুদ্ধ পানির ফিল্টার দিয়েছেন আমার মইনুল ভাই চাচাতো ভাই মইনুল ইসলাম, উনি আমার রুমমেট ছিলেন অস্ট্রেলিয়ায়। উনার মতো মন খুব কম মানুষের আছে, উনার একটি বড় মন আছে। সব সময় উনি পছন্দ করেন, বিশেষ করে দান খয়রাত করতেন। তার ধারাবাহিকতায় আজকে যে একটি বিশুদ্ধ পানি এই মাদ্রাসায় উপহার দিয়েছেন, আমাদের ক্লাবের সকলের পক্ষ থেকে আমি মইনুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা রোটারি ক্লাব করি আজ দীর্ঘদিন হয়ে গেছে। এই যদি আজ রোটারি ক্লাব না করতাম তাহলে এই ধরনের একটি সুন্দর পরিবেশে হুজুরের মাদ্রাসায় হয়তো না আসার আমার তৌফিক হতো। এভাবে আমরা বিভিন্ন মাদ্রাসা জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, সারফার বিভিন্ন আনাচে কানাচে যে মাদ্রাসাগুলো পিছিয়ে পড়া বিশেষ করে এতিম ছাত্র আছেন ওনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি। ওনাদের ড্রেস, ওনাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা চেষ্টা করি। আসলে আমাদের একার পক্ষে কখনো সম্ভব না, তারপরে আমরা রোটারি ক্লাব যদি সামান্যতম সমাজে কিছুটা করতে পারি এটাই আমাদের ক্লাবের তৃপ্তি। তা আপনারা জানেন আমরা রোটারি ক্লাবটা হলো ইন্টারন্যাশনাল একটি ক্লাব, আর তো মানবতার সেবায় আমরা কাজ করি। আমাদের ইয়ারটার 2.5 মাস হয়ে গেছে। আমরা প্রায় 41টা প্রজেক্ট বাস্তবায়ন করেছি আমাদের ক্লাব মেম্বারদের সহযোগিতায় এবং আমাদের প্রবাসী সহযোগিতায়। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো যে ভবিষ্যতে দিয়েও এইরকম ওনারা সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা সবাই দোয়া করবেন যে যাতে আমরা আজকে যে এরকম মাদ্রাসাতে প্রজেক্ট বাস্তবায়ন করেছি এইরকম আমরা আল্লাহর ঘর মাদ্রাসাতেও এরকম প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি। আর আমরা আজকে আমাদের দরগারি মহাশয়ের মাদ্রাসায় গিয়ে আমাদের আর মাদ্রাসার আরও 3 জনকে বাৎসরিক যে ছাদা ওইখানে অন্তর্ভুক্ত করতে পারছি এবং ওনারা এই রোটারি ক্লাব বিয়ানীবাজারের মাধ্যমে এই অর্থ দিবেন প্রতি বছর 12,000 টাকা করে। আমি ধন্যবাদ জানাই যে ওনারা যে আমাদের ইউনিয়নে এসে এরকম মাদ্রাসাতে বাৎসরিক ছাদা দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে ও আমার ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। দিনব্যাপী এই সকল প্রজেক্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের বৈচিত্র্যময় প্রজেক্টগুলোর প্রশংসা করেছেন। এই দলের সবচেয়ে বড় শরিকদার বা মালিক হচ্ছেন তিলপাড়ার কৃতি সন্তান জনাব মিনহাজ উদ্দিন বুলবুল। আমি বিশেষ করে বিয়ানীবাজার রোটারি ক্লাব যারা আজকে এই অনুদান এবং গরু নিয়ে এসেছেন, আমি আমার পক্ষ থেকে এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে এনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলেই জানি আমরা বিভিন্ন স্কুল কলেজে সরকারি বেসরকারি অনেক বড় বড় অনুদান থাকে, বিশেষ করে মাদ্রাসায় আমরা সকলেই উদাসীন। মাদ্রাসায় আমাদের মতো গরিব মানুষ অবদান দেয়। অনেক সময় দেখা যায় এই যে মুঘল মামার মতো অনেক মানুষ বড় ধরনের অনুদান দিয়ে থাকেন। আমি রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার, রোটারি ক্লাব আমরা জানি আন্তর্জাতিক মানের একটি ক্লাব। বিয়ানীবাজার রোটারি ক্লাবের পক্ষ থেকে এই ধরনের মহতি উদ্যোগের জন্য এনাদেরকে আবার সাধুবাদ জানাচ্ছি এবং আমি অনুরোধ জানাবো
এনাদের এই যে মহৎ উদ্যোগ যেটি এটি আসলেই প্রশংসার দাবিদার। এই যে মাদ্রাসায় বেশিরভাগই এতিম বাচ্চারা লেখাপড়া করে, এই এতিম বাচ্চাদেরকে যদি আমরা সকলে সহযোগিতা করি, আমার বিশ্বাস তারা তাদের আর্থিক অসুবিধার কারণে লেখাপড়ার যে পিছিয়ে পড়েছেন তা অনেকাংশে লাঘব হবে। তো আমরা সকলেই মিলে মাদ্রাসা সহযোগিতা করব এবং রোটারি ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রজেক্টগুলোতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদ, পিপি সালে আহমেদ, পিপি নজরুল ইসলাম, পিপি ইমরান হোসেন, পিপি ফয়জুল ইসলাম, পিপি ডাক্তার আবু ইসহাক আজাদ, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। প্রজেক্ট শেষে ক্লাব সেক্রেটারির আমন্ত্রণে সকলে তার বাড়িতে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন। সুজানা ইয়াসমিন, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।